যদি কুরআনওয়ালা মানুষ সমাজের দায়িত্ব পায়, সমাজের মধ্যে শৃঙ্খলা, জবাবদিহিমূলক শাসন কেমনে শুরু হবে শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই অর্ধ দুনিয়াকে শাসন করেছেন। বাবাজান ভাইজানরা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ না গরম মানুষ? খুব গরম মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। তার শাসন আমলে তিনি একদিন মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। সেই যুগে তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল, ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন এসে দরজায় নক করলেন, আসতে পারি? তিনি বললেন দাঁড়াও, দাঁড় করিয়ে দিলেন। তারপরে সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢোকার পরে বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে কেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন? তিনি বললেন শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের টাকা কারো বাপের টাকা নয়, এগুলো হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সা, ঠিক কিনা? তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। কিন্তু তোমরা যখন এসেছো, মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। মনে মনে ভাবলাম যদি এখন আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করা লাগবে। এ ভয় যখন আমার অন্তরে ঢুকলো, তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন আমি ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। আরে আল্লাহওয়ালা লোকেরা এরকম ক্ষমতা পাইলে আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে? এই ভয়টা অন্তরে রেখে মানুষের হক কখনো মাইরা খাবে না। আর যাদের ভেতরে আল্লাহর ভয় নাই, এরা সমাজের দায়িত্ব পাইলে সমাজের মানুষের হক মাইরা খায়া, ওই যে আমি প্রায় জায়গায় বলি, তেল জনগণের তেল লুকায়া খাটের নিচে, চকির নিচে। আমরা তো খাটের নিচে, চকির নিচে জুতা রাখি, আর সমাজের এই শেষরা চোর ডাকাতরা যখন দায়িত্বশীল হয়, তখন জনগণের তেল চুরি করে খাটের নিচে তারা লুকায়া রাখে। জন্য কোরআনওয়ালা মানুষ ছাড়া সমাজে শান্তি, সমৃদ্ধি, সুখ আসবে। এজন্য আমরা শান্তি, সমৃদ্ধি চাইলে এই যে কোরআনের নাম হুদা, হেদায়াত, কোরআনের হেদায়াত মানতে হবে। আর কোরআনের এই হেদায়াত পূর্ণ বাণীগুলো যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে থাকতে। কয়টা বলছি মনে আসেনি? এক নম্বর কি বলেছিলাম? কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? এক নম্বর কি বলেছিলাম? কোরআন দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। দুই নম্বর, কোরআনকে কোরআন বলা হয় কেন? কারণ হচ্ছে এই কোরআন এমন কিতাব, দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে ছন্দময় করে যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআন হচ্ছে কোরআনের মূল নাম। এর বাইরে আরো চারটা বলেছি আজকে। দুই নম্বর বলেছি কি? কারিম। সবাই বলেন দুই নম্বর। কারিম মানে সম্মানিত। কোরআনের কাছে আসলে আমাদের সম্মান বাড়াবেন কে? তিন নম্বর, কোরআনের নাম মাজিদ। কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়াবেন কে? চার নম্বর, কোরআনের নাম হাকিম। এটা বিজ্ঞানময় কিতাব, কারণ বিজ্ঞানের অনেক থিওরি, অনেক তথ্য কোরআনে আছে। পাঁচ নম্বর বলেছে এটা হুদা, এটা হেদায়েতের কিতাব। এই হেদায়াত সব জায়গায় যদি এই হেদায়েতের কিতাবের বাস্তবায়ন শুরু হয়, বিধানের বাস্তবায়ন শুরু হয়, শান্তি, বরকত নামে আসবে কার তরফ থেকে? যদি সভাপতি সাহেবের কোনো কথা থাকে আমরা সংক্ষেপে শুনবো, না থাকলে মোনাজাত করে দিব। তাহলে মোনাজাত করে দিই, সবাই বসেন বসেন বসেন, মোনাজাতটা করেন। সঙ্গে কোরআন ছাড়া সমাধান পাওয়া যাবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও
খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন।